কাগজের ফুলে কভু ভ্রমরাশি। দেশে অঝরে কান্না করছেন আজমিরা বিথির স্বামী মানিক। আসলে আজমিরা বিথি তার পেজ, টিকটক আইডি যত কিছু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল সব কিছুই নাকি ডিজেবল করে দিয়েছে। আজমিরা বিথি মুন্নার হাত দিয়ে সব কিছু একদম অনলাইন থেকে মুছে ফেলেছে মানিকের। আর সেজন্য লাইভে এসে অঝরে কান্না করছে, শুধু একটা কথাই বলছে, আমার ছেলের রিজিকে যে হাত দিয়েছে তার একদিন আল্লাহ বিচার করবে। কিছুদিন আগে মানিকে একটা নাকি বিয়ে করেছিল এই মহিলাকে, যাকে নিয়ে অনেক সমালোচনা হয় সোশ্যাল মিডিয়াতে। আর তখন থেকে আজমিরা বিথি জানান মানিক নাকি বিয়ে করেছে, আর মানিক বলেছে সে নাকি বিয়ে করে নাই, শুধু শুধু এই মেয়ে নাকি তার বন্ধুর ছিল আর সেটাকে বাসায় নিয়ে আসছিল শুধুমাত্র আজমিরা বিথিকে দেখানোর জন্য, এমনটাই স্বীকার করেছিলেন মানিক। আর এখন আজমিরা বিথি রেগে গিয়ে মুন্নাকে দিয়ে মানিকের যত পেজ ছিল, যত টিকটক আইডি ছিল সব কিছুই ব্যান করে দিয়েছে। আর এদিকে মানিক তো অজরে কান্না করছে, শুধুমাত্র ভুল নারীর জন্যই নাকি তার জীবনটা এভাবে শেষ হয়ে গেল। আজমিরা বিথির জন্যই নাকি মানিকের আজ এই অবস্থা। আজমিরা বিথি নাকি অনেক খারাপ, সেটাও কিন্তু দাবি করেন মানিক। তবে কে যে ভালো কে যে খারাপ সেটা কিন্তু বলা যায় না, কারণ আজমিরা বিথি সবসময় মানিকের দুষ্টাই তুলে ধরে, আর এদিকে মানিক সবসময় আজমিরা বিথির দুষ্টাই তুলে ধরে। তবে কিছুদিন আগে একটা মেয়ে নিয়ে আসছিল মানিক, আর সেটা নিয়ে অনেক বেশি ট্রোল হয় মানিককে নিয়ে। আজমিরা বিথি বলেছিল এর আগে নাকি অনেক মেয়েদের সাথে রিলেশন ছিল মানিকের, আর সেজন্যই নাকি আজমিরা বিথি তার সংসারে ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে। সব সময় নাকি আজমিরা বিথির গায়ে হাত তুলতো মানিক, অনেক বকাঝকা করতো। এসব সহ্য করতে না পেরে তার ছেলেকে ফেলে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে আসতে প্রায় 6 মাসের উপরে হয়ে গেছে। বেশ কিছুদিন আগে আজমিরা বিথিকে আবারও 40 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে দিয়ে নিয়ে যায় মানিক, কিন্তু সেখানে গিয়ে 2 দিনও থাকতে পারে না আজমিরা বিথি, আবারও চলে আসছে। আজমিরা বিথি ইন্টারভিউতে জানান যখন গিয়েছিল তখনও নাকি এসব সারে নাই মানিক, আর সেজন্য নিজের জীবন রক্ষা করতে নাকি চলে আসছিল বাবার বাড়িতে মেয়েকে নিয়ে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।